নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি উত্তর কলকাতার হাতিবাগান এলাকার চিত্তপালের বাড়ির অন্নপূর্ণা পূজা উপলক্ষে দৃষ্টিহীন মানুষদের মধ্যে ভাবাহ্য সামগ্রী প্রদান অনুষ্ঠান। চিত্তবাবুর বাড়ির এই অন্নপূর্ণা পূজা এবারে 53 বছরে পদার্পণ করল। এই উপলক্ষে আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনা আখড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ অন্যান্য মহারাজরা। আজ সকালে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এই অনুষ্ঠানে উপস্থিত হন এবং তিনি উপস্থিত দৃষ্টিহীন মানুষদের মধ্যে আশীর্বাদ বাণী তুলে ধরেন। এরপর চিত্তবাবু রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজের হাত দিয়ে দৃষ্টিহীন মানুষদের মধ্যে রেশন সামগ্রী, মায়েদের মধ্যে শাড়ি এবং প্রত্যেককে দুপুরের আহার তুলে দেন। এ ব্যাপারে চিত্তবাবু এবং রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ আমাদের কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। যা পান তাই খান, এই নয় যে মন্ডা মিঠাই হ্যান্ডসান প্রতিদিন খাচ্ছে। এবং উনি এইভাবে প্রত্যেক মানুষকে যখন কোনো ভালো কাজ হয় উনি উপস্থিত হয়ে থাকেন। গত 3 দিন আগে উনি বরানগরে সবাইকে বস্ত্র দান করেছেন, খাইয়েছেন, নিজের এর থেকে খরচা করে ব্যবস্থা করে উনি সেই সবগুলো করেন। তা তোমাদেরও ভাগ্য ভালো, ওনার হাত থেকে তোমরা পাচ্ছ নিশ্চয়ই। এই জন্য ওনাকে তোমরা একটু নমস্কার জানিয়ে হাততালি দিয়ে দাও। আমি কি নমস্কার করবো? হ্যাঁ করুন না। হ্যাঁ করুন করুন, নিশ্চয়ই করবে। আমরাও একটু করি। সবাই তোরা বেটা ঝটপটি করবি না একদম। বাড়ি চলে যাবে, আর দাঁড়াবে না বাবা। সবাই টিফিন সবাই তোমার নাম কি? মলা থেকে বল। 32 নম্বর। এই টিফিন পাইনি মলাদা। টিফিন কেন তোকে ব্যাগ নিয়েছিস তো? ব্যাগের মধ্যেই তো টিফিন। ওইটা তো যে আমরা মানব জীবনে সৌভাগ্যশালী, যে মানব জীবন পাওয়ার পরে ঈশ্বর ভজন করার সঙ্গে সঙ্গে মানবরূপী ভগবানের সেবা করার সুবর্ণ সুযোগ প্রাপ্তি হয়েছে, যেটা আমাদের উত্তর কলকাতার হাতিবাগানে পালবাড়িতে পাল ভবনে হয়ে থাকে অন্নপূর্ণার পূজা। আমার চিত্তবাবু ওনার পিতাশ্রীর সময়কাল থেকে এই পুজো চলে আসছে। ব্যক্তিগত জীবনে উনি একজন ব্যবসায়ী, দশকর্মা ভাণ্ডার হাতিবাগান মার্কেটে ওনার আছে সুপ্রসিদ্ধ দশকর্মা দোকান। ওনার নিজস্ব সমাজসেবার একটা এনজিও আছে, কিছু ভক্তদেরকে নিয়ে, কিছু প্রেমী সজ্জন ব্যক্তিদেরকে নিয়ে উনি কখনো এই অন্নপূর্ণ সময় দৃষ্টিহীন বা মানে কি বাস্তুহীন যারা আছেন তাদেরকে নানা প্রকার দ্রব্য আদি দান করেন। আবার কখনো কখনো বিভিন্ন তীর্থে, দার্জিলিংয়ে অথবা অন্যান্য ক্ষেত্রে উনি নিয়ে চলে যান, এমনকি খাবার বানিয়ে সেখান থেকে অনেক দূর দূর নিয়ে যান। করোনাকালে উনি অনেক এরকম সেবা দিয়েছেন। চিত্তবাবু একটা সৎমনের মানুষ। উনি আমাদের সঙ্গে দুর্গাপুর ত্রিনাথ আশ্রম তথা দুর্গাপুর আদ্যামা সেবা সমিতির সঙ্গে অভূতপূর্বভাবে উনি যুক্ত আছেন। শ্রীযুক্ত নারায়ণ মজুমদার মহাশয়ের সঙ্গে এসে আমি ওনার সঙ্গে পরিচিত হই এবং উনি আমাদের দুর্গাপুর ত্রিনাথ আশ্রমেও আসেন। দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের ভাবধারা এবং পরিবেশ দেখে ওনার খুব ভালো লাগে। অন্তরাত্মা থেকে উনি আমাকে আহ্বান করেন। আমি পূর্বে এসেছিলাম, এই নিবাসে অবস্থান করে গিয়েছি, যা
অন্নপূর্ণা মায়ের প্রসাদ জুটেছে, সেটা আমি গ্রহণ করে গিয়েছি। আজকে পুনরায় আবার আসার সৌভাগ্য প্রাপ্তি হলো। গত 3 দিন পূর্বে চিত্তবাবু যখন ডাকলেন, আহ্বান করলেন যে মা অন্নপূর্ণার দর্শন করে অন্নপূর্ণারই যে স্বরূপ, যারা জগতের যে পালক, সেই সমস্ত দৃষ্টিহীন মানবের সেবা করার জন্য আজকে বস্ত্র, আহার এবং রেশনিং দ্রব্য দিয়ে উনি তাদেরকে সম্মান করবেন, বরণ করবেন। আর সেই বরণের প্রথম অগ্রাধিকারে আমাকে ডেকে নিয়ে এসছেন। আমার নিজ হস্ত কমলে ওনাদের দেওয়ার সৌভাগ্য আমারও প্রাপ্তি হবে। আমি মনে করি এই চিত্তবাবু, যিনি নামে চিত্ত, যার আমাদের অন্তরাত্মায় চিত্ত অবস্থান করে, যে চিত্তে ঈশ্বর বাস করে, ওনার নামের সঙ্গে সেই অন্তরাত্মায় যে ঈশ্বর বাস করে, ওনার নামের মধ্যেই বাস করছেন। ওনার মনের মধ্যে প্রফুল্লতা, এই মানবিক চৈতন্য বোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে এই মানবিক চরিত্র, সেটা উনি প্রকাশ করছেন। ওনার সঙ্গে যারা সহযোগিতা করছেন তারাও ধন্য, ওনার পরিবারের সকল সদস্য বর্গরাও ধন্য, প্রতিবেশীরা ধন্য। আর ওনার মাধ্যমে আমরা আমাদের নানা সময় আদ্দামা সেবা সমিতির যে আমরা কার্যসূচি করে থাকি, ওনার অনুগামী ভক্তরা, প্রেমীরা আমাদেরকে নানা সময় সহযোগিতা করে আমাদেরকে পাশে দাঁড়ান। তো তার জন্য আমরা সব সময় ওনাদের ডাকে আসার চেষ্টা করি, সঙ্গে থাকার চেষ্টা করি। এই কলকাতা, হাতিবাগান এবং আরও জায়গায় দূরে দূরে যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় বা সমাজসেবামূলক কোনো কাজ হয়, সোশ্যাল কাজ হয়, মানুষের শিব জ্ঞানে জীব সেবা করা, এই কর্মে যারা লিপ্ত থাকেন, সবসময় আমাদেরকে আহ্বান করলে আমরা আসি, সাড়া দিয়ে থাকি। তারই একটা অঙ্গ হিসাবে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। হতে পেরে নিজেকে নিজে গর্ববোধ করছি, আনন্দিত বোধ করছি, প্রফুল্লতা বোধ করছি। মা অন্নপূর্ণা, জগদম্বা, জগদীশ্বরী, তিনি জগৎকে অন্ন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তিনার যে কৃপাধন্য মহিমা, আজ এই এলাকাবাসী ধন্য হচ্ছে পালবাড়ির মাধ্যমে, চিত্তবাবুর মাধ্যমে। সেই জন্য আমাদের দুর্গাপুর তিনাথ আশ্রমের পক্ষ থেকে তথা দুর্গাপুর আদ্দামা সেবা সমিতির পক্ষ থেকে অশেষ অনেক অনেক ধন্যবাদ শ্রীযুক্ত চিত্ত পাল মহাশয়কে এবং ওনার সপরিবারকে। পুনরায় ওনাকে শুভেচ্ছা দিয়ে, শুভকামনা দিয়ে যারা এসছেন তাদের সেবায় উনি এবং সঙ্গে আমরাও মানবিক নিযুক্ত হতে পেরে ধন্য এবং কৃতার্থ বোধ করছি। জয় জয় মা, হর হর। জয় জয়।